আমি আজকে একটা নতুন সালাদ বানাবো ইফতারের জন্য। তার জন্য আমি নিয়েছি, এখানে আছে শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর এখানে আছে ধনেপাতা, একটু লেবু স্লাইস, টমেটো, আর এটা হচ্ছে পাকিস্তানি যে ছোলাটা আছে সেটা। এটা বয়েল মানে গত রাতে ভিজিয়ে রাখছিলাম, তো মনে হলো যে ঠিকভাবে ভেজে নিই, তাই আমি আবার একটু বয়েল করে নিছি। আর সবগুলো ডাইস করে কাটা আছে। আর এটা আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্স করব। একটু চিনি, স্বাদ মতো একটু লবণ, একটু জিরার গুঁড়া, আর এটা হচ্ছে একটু টমেটো সস, আর এটা একটু লেবু। এটা আমি এটা হচ্ছে কি জানো, গাছে হয়, আমার একটা গাছ আছে না, এটা জানো কি, তেঁতুল, সরি। তো আমি একটু তেঁতুল ভিজিয়ে রাখছি। এই পানিটুকু আমি সব কিছু একসাথে মিক্সড করব। তো আমি যখন মিক্সড করব তখন আমি আবার আসবো। তো ইফতারের আগে দিয়ে আমি হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নেব। তো সেজন্য আমি তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম ওটা থেকে হচ্ছে এতটুকু তেঁতুলের কাঠ বের হয়েছে, সেটা নিলাম। তার মধ্যে একটু জিরা গুঁড়ো নিলাম, স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে চিনি। এটা ডিপেন্ডস অন ইউ, কতটুকু খাইতে হবে, কতটুকু আপনি পছন্দ করেন। তারপরে আমি হচ্ছে টমেটো সসটা মিলিয়ে নিব ভালো করে ওটার ভিতরে। তারপরে হচ্ছে আমি করব, কি যেন বলে, লেবুটা মিক্সড করে নিব। লেবুর রস অল্প একটু, সেটাও আপনার স্বাদ অনুযায়ী আপনি কীরকম পছন্দ করছেন সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে ধনেপাতা, একটা করে সবগুলো আর কি। দেন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওই যে পাকিস্তানি যে ছোলাগুলো সেটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো যে আমি ডাইস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি দিব শসাগুলো দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকাম দিব। ক্যাপসিকাম দিয়ে আমি ওই চামচ দিয়ে নাড়তে পারি না, সরাসরি হাত দিয়ে মেখে নেব। আমার সালাদটা কিন্তু রেডি। এটা খেতে ভীষণ মজা লাগে। এটা আমাদের নর্মাল দেশে যে ছোলা, সেটা দিয়েও খেতেও ভালো লাগে। তো রোজ ছোলা মুড়ি ভালো লাগে না, তো একটু এমনি নর্মালি আমরা ছোলা মুড়ি অতটা খাই না, তো যখন খাই তো ওইভাবেই খাই, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা খাই। তো এবার একটু নতুন ট্রাই করলাম।